সোয়াদি খাপ কেলো আমারে দেখা মুখ শুকায় গেল নাকি? ভয় নাই, আপনার বোন ভালোই আছে। কি দেখতে চান? এই যে দেখেন। জুলি, কিন্তু আপনার বোন শরীরটা খুব সুন্দর, লোভ লাগে। খালি মনে হয় কাটিং টু ফিটিং কইরা দে। তাড়াতাড়ি আমার কামটা কইরা আপনার বোন রে লয়ে যান, নয়তো আগুন আর ঘি একসাথে থাকলে কখন কি হয়ে যায়। বাস্টার্ড! গালাগাল দন ভালো না, সেন্সারে কেটে দিবে। তাড়াতাড়ি আমার কাজ করে খবরের কাগজে কাটিং টু ফিটিং করে আমাকে পাঠিয়ে দিন। আপনার বোনও সহি সালামতে বাসায় পৌঁছায় যাবে। বক্কর, 2-4 দিনের মধ্যেই খবরের কাগজে কাটিং পাবি। তোমাকে অসংখ্য ধন্যবাদ। তুমি আজ আমার জীবন বাঁচিয়েছো। মানুষ মানুষকে মারতে আসে, আবার মানুষই মানুষকে বাঁচায়। তুমি কে বাবা? আমি রাশা, ব্যাংকক থেকে এসেছি সুন্দর প্রোগ্রামে গান শিখতে। আরে ওখানেই তো আমার বাড়ি। সেখানে নাকি 100 বছরের পুরনো একটা গানের স্কুল আছে। হ্যাঁ, ওই স্কুলেই। কি হয়েছে? এখানে গোলাগুলি হচ্ছে কেন? কালো পোশাক পরে কে জানি গাছ দিয়ে বাসার ভিতর ঢুকতে চেয়েছিল। বুঝেছি, বক্করের লোক এখনো আমার পিছু ছাড়েনি। কিছু বলছেন স্যার? না, যে এসেছিল সে আমাকে মারতে এসেছিল নিশ্চয়ই। তোমরা ভালোভাবে ডিউটি করবে আর সতর্ক থাকবে। যাও। ওকে স্যার। এখানেই তো লোকটার হাতে ওন্নাটা দেখেছি, নিশ্চয়ই এখানেই আছে। আপনি তো খুব খারাপ লোক। কেন? যেভাবে তীর মেরেছেন, যদি আমার বুকে বিঁধে যেত। আপনার বুকে বেঁধার আগে আমার বুক পেতে দিতাম। এই যুগে এমন কথা কেউ বলে না। আমি শুধু বলি না, করি। তা তো নিজের চোখেই দেখেছেন। আচ্ছা, আপনি একা একা এই জঙ্গলে কি করছেন? আমার ওন্না নিতে এসেছিলাম। ওড়না নিতে এসে যদি সত্যি সত্যি সাপে ছোবল দিত
তাহলে এতক্ষণ এই জঙ্গলে লাশ হয়ে পড়ে থাকতে হতো। আপনাকে ধন্যবাদ দেবার আগে বকা দিতে ইচ্ছে করছে। কেন? আমি আবার কি করলাম? আপনি চুরি করেছেন। চুরি? আমি আবার কি চুরি করলাম? আপনি আমার ওড়না চুরি করেছেন। ও, কোনো কিছু কুড়িয়ে পেলে তাকে চুরি বলে না। আমি এত কিছু বুঝি না, আপনি আমার ওড়না আমাকে ফিরিয়ে দিন। কই, ওড়নার গায়ে তো কারো নাম লেখা নেই। আমি পেয়েছি, এটা আমার। দেখুন, ভালো হবে না বলছি। আপোষে না দিলে আমি আমার ওড়না ছিনিয়ে নেব। চেষ্টা করে দেখুন পারেন কিনা। দিন, আমার ওড়না দিন। আপনি নিয়ে নিন। ছাড়ুন, ছাড়ুন। He's so cute. আপনি যা বলছেন তা কখনোই সম্ভব নয়। আমার মেয়ে কোনো পাবলিক ফাংশনে নাচবে না। এটা পাবলিক ফাংশন নয় স্যার। এই অনুষ্ঠানের পুরো টাকাটাই যাবে দুস্থ পুলিশ পরিবারদের কাছে, যারা বিভিন্নভাবে দেশ সেবা করতে গিয়ে জীবন দিয়েছেন। আপনিও তো স্যার আপনার মেয়ে ছাড়া সবাইকে হারিয়েছেন। আপনি আর না করবেন না স্যার, প্লিজ। ঠিক আছে, আপনাদের উদ্দেশ্য মহৎ, আমার মেয়ে নাচবে। সেই সঙ্গে আপনাকেও আমাদের বিশেষ অতিথি হতে হবে স্যার। কথা দিচ্ছি, প্রয়োজনীয় সিকিউরিটির ব্যবস্থা আমরা রাখবো। ঠিক আছে, আমিও যাব। আসি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। চেনা নেই জানা নেই, আপনি এমন একটি ছেলেকে একদম বাসায় নিয়ে এলেন স্যার। কে বলেছে চিনি না? তুমি জানো না দারোগা, এই ছেলে সেই ছেলে যে বাসে আমাকে দুষ্কৃতিকারীদের হাত থেকে বাঁচিয়েছিল, আজ আমার মেয়েকে বাঁচিয়েছে। ওকে আমি চিনব না কেন? ও এসছে থাইল্যান্ড থেকে গান শেখার জন্য। এখানে ওর কেউ নেই, আহত অবস্থায় কোথায় যাবে তাই নিয়ে এসছে। আপনি যা শুনেছেন তা মিথ্যা হতে পারে। ওসব বাজে কথা ছাড়ো তো। ডাক্তার সাহেব কেমন দেখলেন? চামড়া উঠে গেছে, হাড় ভাঙেনি। জ্ঞান না ফেরা পর্যন্ত এর থেকে বেশি কিছু আর বলা যাবে না। আমি ওষুধ লিখে দিচ্ছি, সময় মতো খাওয়াবেন। ওইসব আমার মেয়েই পারবে। কিরে মা, পারবি না? জি বাবা। আমি তাহলে উঠি। আসুন, চল। কি রে মা, তুই না বললি তোর ওড়না হারিয়ে গেছে? তোর ওড়না ওই ছেলেটির গলায়। তোমাকে বলেছে, আমার ওড়না ওর গলায় আসবে কোত্থেকে? যত সব। যাও, বাবার খাবার বেড়ে দাও, যাও। যাচ্ছি। চাই, একদম ঘুম আসছে না। বলি, ব্যাপারটা কি? তোর ঘুম আসছে না কেন? ওই ছেলে কি তোকে জাদু করেছে, নাকি তুই ছেলেকে জাদু করেছিস? নইলে তোর বিপদে বারবার ওই ছেলে তোকে বাঁচাবে কেন? তোর ক্ষতি হলে ওই ছেলের কি? তোর মাঝে এমন কি আছে যা দেখেও পাগল হয়েছে? যা, মাথাটাই গেছে। মাথা থেকে ওই ছেলেটার কথা যাচ্ছেই না। আচ্ছা, এতদিন তো কখনো কারো কথা মনে হয়নি, আজ মনে হচ্ছে কেন? কেন বারবার ওই রুমে ছুটে যেতে মন চাইছে? পানি, হ্যাঁ? পানি।